নমস্কার, রূপাস রসের ঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটা সন্দেশ আপনাদের সাথে শেয়ার করছি, প্লেট ভর্তি একটা সন্দেশ। এই সন্দেশ রেসিপিটা আমি পেঁপে দিয়ে তৈরি করেছি। পেঁপে দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের মিষ্টি সন্দেশ তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে আমি টুকরো করে কেটে পরিষ্কার করে ছুলে ধুয়ে রেডি করে নিয়ে নিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে তৈরি করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করে দিয়ে এই পেঁপে দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের সন্দেশ তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন প্লিজ। আমি বলতে বলতে পুরো আমার পেঁপেগুলো কুড়ানো হয়ে গেল। এখানে সবগুলো পেঁপে আমি ব্যবহার করব না, পরিমাণ মতো আমি পেঁপে এখানে নিয়ে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে আমি পেঁপেগুলোকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ আমি এখানে ঘি যোগ করে দিলাম। ঘিটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে এখানে 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি। এলাচটার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে আমি এখানে এই যে বাটিটা, এটার হাফ বাটি আমি এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে বেশ সুন্দর করে ঘিয়ের সাথে ভেজে নেব। যেই বাটিটা দেখালাম এই বাটিতে চেপে চেপে আমি 1 বাটি পেঁপের কোড়ানো ব্যবহার করব। তাহলে পেঁপেটা যতটুকু হবে তার হাফ বাটি হবে সুজি। এটা মাপটা ঠিকভাবে রাখলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে। সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁপের কোড়ানোটা যোগ করে দিলাম। পেঁপেটাকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি 5 টেবিল চামচের মতো এখানে আমি মিষ্টি যোগ করেছি। আপনারা মিষ্টিটা বাড়িয়ে দিলেও কোনো ক্ষতি হবে না, বা ইচ্ছা করলে কম করেও দিতে পারেন। মিষ্টিটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে একটু আঠা আঠা গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে এই কাপটা মেপে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা ঠিকঠাক দেবেন যাতে ডোটা একটু শক্ত ভাব হয়। এবার জলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, যেগুলো ড্রাই ফ্রুটস থাকে সেগুলোকে একটু বেশ থেতো করে নিয়ে নিয়েছি। একটু দানা দানা একটু থেতো করে নেওয়া, এরকম করে দিয়ে পুরো ডোটার সাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসটাই এই যে পেঁপের মিষ্টি রেসিপিটাকে দুর্দান্ত করে নেবে। আমার পুরো ডোটা কিন্তু একদমই তৈরি, একদম ড্রাই হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পুরো ডোটাকে নামিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি মাখিয়ে প্রত্যেকটা সবগুলো মিশ্রণকে খুব সুন্দর করে মেখে নেব যতক্ষণ না সফট এবং মোলায়েম হয়ে যায়। এবার এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি ময়দা আর 3 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। ময়দা আর গুঁড়ো দুধ পুরো ডোটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তাতে অনেকটা গুঁড়ো দুধে অনেকটা টেস্টি ভাব আসবে, আর ময়দাটা বাইন্ডিংটা খুব ভালো করবে। খুব সুন্দর করে দেখুন মাখা হয়ে গেছে, একদমই সফট। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এই প্লেটে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে একটা খুব সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। এবার আমি এখানে একটা ছুরি দিয়ে পিস পিস করে এই পেঁপের ডোটাকে খুব সুন্দর করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিয়ে পছন্দ মতো, ইচ্ছে করলে আপনারা গোল করে কেটে, আমি হাতের সাহায্যে চেপে চেপে কিছু লম্বা করেছি, কিছু স্কোয়ার টাইপের করেছি। সন্দেশ যেরকম হয় ইচ্ছে মতো আপনারা এরকম সবগুলোকে একটা শেপ দিয়ে নিতে পারবেন। হাতে একটু ঘি মাখিয়ে প্রত্যেকটা টুকরোকে হাতে নিয়ে বেশ সুন্দর করে দেখুন এরকম করে আমি প্রত্যেকটা সন্দেশকে ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। সন্দেশ আমার তৈরি হয়ে গেল। এবার ভেজে নেবার পালা। গ্যাসে কড়াই বসিয়ে এখানে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে, জাস্ট একটু পরিমাণে ঘি হলেই চলবে, দিয়ে আমি সন্দেশগুলোকে হালকা করে এপিট উপিট করে একটু লাল লাল করে, যেহেতু ঘি পড়েছে একটু লাল কালার আসবে আর খেতে দুর্দান্ত হবে। কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে একটা সন্দেশ তৈরি হয়েছে।
আমার ফ্যামিলিতে তো কেউ বুঝতে পারেনি, বা বন্ধুরা যারা খেয়েছে তারা ভাবতেও পারেনি যে পেঁপে দিয়ে এত দুর্দান্ত টেস্টি মোলায়েম একটা সন্দেশ তৈরি হয়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন সে এক কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর পুরনো বন্ধু যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেঁপে দিয়ে মিষ্টি রেসিপি বা সন্দেশ রেসিপি যারা তৈরি করেন না, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কি সুন্দর একটা লাল কালার এসছে, তার মানে সন্দেশটা কিন্তু একদমই তৈরি। কেউ কাউকে দিলে কেউ বিশ্বাসই করবে না এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। পেঁপে দিয়ে যে এত দুর্দান্ত মিষ্টি সন্দেশ তৈরি করা যায়। এবার আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। প্লেটটা অনেকটা ছোট, তাই একটা পড়ে গেল। সামান্য আর একটু ঘি দিয়ে সেকেন্ড ব্যাচটাকে ভেজে নেব এরকম করে। বন্ধুরা যারা পেঁপে দিয়ে এই সন্দেশ তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যেমন হেলদি তেমন টেস্টি, ঘরে বানানো মিষ্টি সন্দেশ কার না ভালো লাগবে। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এই পেঁপে সন্দেশ কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু প্লেটটা ছোট, আমি একটা বড় প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন। বন্ধুদের সাথে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অপরকেও ভালো লাগবেন। দেখুন একটা ভেঙে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তাহলে টাটা আজকের মতো, দেখা হবে পরবর্তী